যে শিশুটি 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে আজকে পৃথিবীতে এসেছে, তার পরিবার হোক ধনী কিংবা গরিব, তার মাথায় আজকে 1 লক্ষ টাকা ঋণের বোঝা। বর্তমান সময়ে অর্থনীতির এই কঠিন বিশ্লেষণে কেমন আছে নিম্নয়ের মানুষগুলো, কিভাবে দিন কাটাচ্ছে তারা, বা অর্থবিত্তরাই কেমন আছে, আজকে আমরা খুঁজব এমন কিছুর ব্যবধান। তারপর আমরা বেরিয়ে পড়লাম এমন কিছু পরিবারের সন্ধানে, অবশেষে খুঁজেও পেলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নরসিংদীর উত্তর বানিয়াচল খালপাড় এলাকায়। চলুন কিছু বাড়িতে গিয়ে দেখি কি অবস্থায় আছে তারা। একটি বাড়িতে প্রবেশের পর আমরা বেশ কয়েকটি পরিবারের সাথে তাদের বর্তমান জীবনযাপন সম্পর্কে কথা বললাম। আমি অচল মানুষ, আমার পায়ে রড ভরা, বুকে ছাটনা ভাঙা, কোমরে হাড় ফাটা। তাদের মধ্যে একজনকে দেখলাম রান্না করছে। কি রান্না করতেছেন? আন্টি ডাল বা ভাত করতেছে। এখন আপনাদের পরিবারের সদস্য কয়জন? প্রতি পরিবারের সদস্য হইলে গিয়ে ধরেন 4-5 জন। আর ওই যে আমার একটা লোক আছে, উনি হলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া হাতের মধ্যে, পায়ের মধ্যে রড ধরা, তার পাশে বুকের হাড় ভাঙ্গা আছে, কোমরের হাড় ভাঙ্গা আছে। ওখানে কি করবো, সাহায্য মাঝে তুলে পড়াই নিয়ে খাওয়াইতেছে। উনি লগে লগে আমিও গিয়ে যাই বাসা বাড়ির মধ্যে গিয়া চালু উঠাই। দৈনিক ইনকাম কত আপনাদের? দৈনিক ইনকাম হলে গিয়া 5 থেকে 600। তারপরে খরচ আছে আরো 2700 টাকা। আর এমনি আছে ধরেন না গিয়া ঘর ভাড়া আছে, ইনকাম এটি দিয়া চলবো কেমনে রে বাবা, চলে না তোর ভূত, আরো টানা খিচা লাগে। একদিন খাইলে খাই, না খাইলে না খাই, উপাস খাই। দর্শক, কথা বলেছিলাম এক মায়ের সাথে। তাদের পরিবারের দৈনিক ইনকাম 5 থেকে 600 টাকা, কিন্তু তাদের পরিবারের খরচ তারও ঊর্ধ্বে। এভাবেই খেয়ে না খেয়ে দিন পার করছে তারা। এই জাদুর শহরে বিচিত্র মানুষ, বিচিত্র মানুষের জনজীবন। কেউ কেউ পাগল সেজে হাসে, কেউ বা গুনে ঘামে ভেজা সারাদিনের পরিশ্রমের টাকা। চলতে চলতে নরসিংদী রেলওয়ে স্টেশনের পিছনে দেখা মিলল 53 বছরের অভিজ্ঞতা নিয়ে 80 বছর বয়সী একটি ছোট্ট পানের দোকানদারের। শোনালেন তারও এই জীবন যুদ্ধের গল্প। আপনি এই বয়সে এসেও কর্ম করতেছেন, বিষয়টা যদি বলতেন। যে এই বয়সে কর্ম করতেছি, কারণ আমার আর কেউ করে নাই, আমি একা। আমার এটা দিয়ে চলতে পারতো, এটা দিয়ে কামড় মারতে, এটা দিয়ে সব কিছু আমার নিজের ওষুধের করতো, নিজের দানের করতো, নিজের খাওয়ার করতো, সব এটা দিয়ে করতো। বড় লোকের বড় হইতে চাই, গরিবের ব্যবসা দিচ্ছে কমায়, যারা ব্যবসায়ী তাদের লাভ দিচ্ছে বর্তমানে কমায়। আমি সেই সময় 1 টাকা পান বিক্রি করে, সেই সময় ভালো চলছে, পুরো ফ্যামিলি আমার ভালো চলছে। এই সময় মেয়ে বিয়া ডাঙ্গর করছি, সব কিছু করছি, নিজে আয় কত আসলাম। এখন বর্তমানে আয়ের কোনো রাস্তা নাই, এখন বর্তমানে ব্যয় বেশি, কেননা খরচ তো হয়, তার রুজি হয়। এবার তাহলে দেখার পালা এই সময়টাতে অর্থবিত্তরা কেমন আছে। কথা বললাম একটি রেস্টুরেন্টের মালিকের সাথে, জানতে পারলাম তাদের এখানে এক বেলার সর্বনিম্ন খাবারের ব্যয়। আপনি তো একটা রেস্টুরেন্ট চালান, আপনার এখানে একটা পরিবার আসলে একবেলা আসলে কত টাকা খরচ করে? মনে করেন যে এক একজনের হয়তো সর্বনিম্ন 1500, 2000, এরকম সর্বোচ্চ 5000 টাকা হয়। এটা নির্ভর করে ওদের ফুডের উপরে এবং সদস্য সংখ্যার উপরে। যেমন আপনার 7 জন হয়, 8 জন হয়, এবং মনে করেন যে অনেক 8 জন হলে অ্যামাউন্ট একটু বেড়ে যায়। আবার সংখ্যা যদি 3-4 জন হয়, অ্যামাউন্ট একটু কমে যায়। এর ধরেন মনে করেন 2000, 1000, 3000, সর্বোচ্চ 5000। কোনো পরিবার রেস্টুরেন্টে গিয়ে মধ্যাহ্নভোজে ব্যয় করে 2 থেকে 3000 টাকার উপরে। আবার কোনো পরিবার দৈনিক 500 টাকা ইনকামে খেয়ে না খেয়ে 3 বেলা পার করছে। সকাল্লা তাদের কাছে যেন স্বপ্নের মতো। দর্শক, এই হচ্ছে আমাদের ইট পাথর বালুমাটিতে ঘেরা নরসিংদী শহর। অথচ এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে কতই না অজানা গল্প। তাহলে কি এই শহরের কষ্টগুলো শুধু পাখিরাই দেখে? প্রশ্ন এখন আপনাদের কাছে, ওরা কেমন আছে, আপনি কেমন আছেন? দীপ্ত দাস, নরসিংদী টিভি। আইএলস ছাড়াই শুধুমাত্র 150 ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার। নরসিংদী অফিস, মোবাইল 01897 999606।